এর আগের ভিডিওতে আমরা দেখলাম আমাদের শূন্য অনুমানে ছিল যে ড্রাগ বা ওষুধের কোনো প্রতিক্রিয়া নেই এবং আমাদের বৈকল্পিক অনুমানে ছিল যে ওষুধের প্রতিক্রিয়া আছে, কিন্তু আমরা এটি বলিনি যে ড্রাগটি বা ওষুধটি কম সময় বা বেশি সময় ধরে প্রতিক্রিয়া দিবে। আমরা শুধু জানি যে ড্রাগের প্রতিক্রিয়া আছে এবং মিন বা গড় হবে। যেহেতু ওষুধের প্রতিক্রিয়া আছে সেহেতু জনসংখ্যা গড়ের সাথে এটির কোনো মিল হবে না এবং শূন্য অনুমান বলছে না যে পপুলেশন মিনের সাথে বা জনসংখ্যা গড়ের সাথে এটির মিল হবে, যদিও এর কোনো প্রতিক্রিয়া নেই। এই অবস্থাতে আমরা শুধু পরীক্ষা করছি যে যদি এর প্রতিক্রিয়া থাকে হয়তো এটি অত্যন্ত ধনাত্মক প্রতিক্রিয়া বা ঋণাত্মক প্রতিক্রিয়া। যদি উভয়ে যে কোনো একটি প্রতিক্রিয়া থাকে আমরা যা করব তা হলো একটি টু টেইলডের পরীক্ষা। একে বলে টু টেইলডের পরীক্ষা। কারণ সত্যি বলতে একটি খুবই বেশি প্রতিক্রিয়ার সময় হলে, যদি তোমার প্রতিক্রিয়ার সময় 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধানের অন্তরকের বেশি হয় তাহলে এটি আমাদের শূন্য অনুমানকে বাতিলের জন্য হবে। এখন আমরা উভয় টেইল নিয়েই আলোচনা করছি। তুমি এই একই রকম অনুমানকে পরীক্ষা করতে পারো এই অনুসন্ধানে, যেখানে একটি টেইল পরীক্ষা থাকবে এবং এটি করার জন্য আমাদের যেহেতু শূন্য অনুমান আছে যার সমান সমান হচ্ছে ড্রাগের কোনো প্রতিক্রিয়া নেই, H নট ইকুয়াল টু ড্রাগ হ্যাজ নো এফেক্ট, বা মিন উইথ দ্য ড্রাগ হবে সমান সমান 1.2 সেকেন্ড। এটি আমাদের মিন বা গড় প্রতিক্রিয়ার সময়। এখন আমরা যদি এক টেইল পরীক্ষা করি তাহলে কোনো কারণে আমরা ধরে নিলাম যে ড্রাগটি কম সময় প্রতিক্রিয়া দেয় এবং আমাদের বৈকল্পিক অনুমান হবে, তোমরা একে অনেক সময় অন্য চিহ্ন দেখতে পাবে কেননা কোনো কোনো বইয়ে এবং শিক্ষকরা একে H1 বা H1 লিখে, বা দেখবে যে কোথাও আছে HA যা বৈকল্পিক অনুমান। H একই মনে হয় এখানে ভালো। তাহলে আমরা যদি এক টেইলে পরীক্ষা করি তাহলে তুমি বলতে পারো যে ড্রাগের বা ওষুধের কম প্রতিক্রিয়া আছে, ওষুধটির কম প্রতিক্রিয়া আছে। এখানে আমি আবার বলছি, এখানে ওষুধের কম প্রতিক্রিয়া আছে। এখানে মিন হবে উইথ দ্য ড্রাগ যা হচ্ছে 1.2 সেকেন্ডের কম। এখন যদি আমরা এই রকম এক টেইলে পরীক্ষা করি তাহলে আমাদের ভাবতে হবে যে বা দেখতে হবে আমাদের নমুনার ডিস্ট্রিবিউশন বা বন্টন। আমি এখানে যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটিতেই বুঝাচ্ছি। আমাদের এখন নমুনার বন্টন আছে বা ডিস্ট্রিবিউশন আছে যেখানে নমুনার গড় আছে এবং আমরা জানি মিনের মান যা 1.2 সেকেন্ড একই মান পপুলেশন মিন বা জনসংখ্যার গড়েরও। তুমি এর স্ট্যান্ডার্ড অন্তরককে অনুমান করতে পারো নমুনার স্ট্যান্ডার্ড অন্তরককে ব্যবহার করে। এটি ঠিক আছে কারণ আমাদের নমুনার আকৃতি 30-এর চেয়ে বেশি, তাই আমরা এখন নমুনার বন্টনের জন্য নরমাল ডিস্ট্রিবিউশন ব্যবহার করতে পারি। এটি ব্যবহার করে আমরা দেখব যে ফলাফলটি আমরা পেয়েছি নমুনার গড় থেকে, তা হলো 1.05 সেকেন্ড। এটা হলো 3 স্ট্যান্ডার্ড অন্তরকের নিচে, 3 স্ট্যান্ডার্ড অন্তরকের নিচে। এখন আমরা আঁকবো আমাদের নতুন অনুমানের পরীক্ষাটি। তাহলে এটি হলো নমুনার বন্টন যার একটি মিন বা গড় আছে ঠিক এখানে, এটা হলো 1.23 সেকেন্ড এবং যে ফলাফলটি আমরা পেয়েছি তা হলো মিন বা গড়ের 3 স্ট্যান্ডার্ড অন্তরকের নিচে, অর্থাৎ মিনের 3 স্ট্যান্ডার্ড অন্তরকের নিচে, যা হলো 1, 2, 3 স্ট্যান্ডার্ড অন্তরকের নিচে। এটি হলো আমাদের 1.05 সেকেন্ড। যখন তুমি এইভাবে বসাও তখন আমরা শুধু এটি বলছি না যে ড্রাগের বা ওষুধের প্রতিক্রিয়া আছে। এই ক্ষেত্রে আগের ভিডিওতে দেখবে যে ওইটি ছিল উভয় টেইলের বা উভয় লেজের পরীক্ষার জন্য। এখানে দেখবে যে গুরুত্বপূর্ণ হচ্ছে ড্রাগটির আসলেই কম প্রতিক্রিয়া আছে। আমরা এর আগে যা করেছি তা হলো ঠিক আছে, ধরি যে ড্রাগটির কম প্রতিক্রিয়া আছে। যদি ড্রাগটির কম প্রতিক্রিয়া থাকে তাহলে কি সম্ভাবনা আছে যে ড্রাগটি কম প্রতিক্রিয়ায় চরম বা বেশি চরম মান কত হবে। এখানে তাহলে একটি টেইলে আমাদের ধরতে হবে যখন আমরা এরকম বৈকল্পিক অনুমান লিখব যা প্রতিক্রিয়া কমায়। যদি আমাদের শূন্য অনুমান সত্য হয় তাহলে এটির একটি ফলাফল পাওয়ার সম্ভাবনা হবে 1.05 সেকেন্ড থেকে বেশি চরম মানের। ইফ H0 P naught ব্র্যাকেটে রেজাল্ট মোর এক্সট্রিম দেন 1.05 সেকেন্ড। এখন আমরা শুধু এই টেল বা এই লেজকে নিচ্ছি যা 1.05 সেকেন্ড থেকে বেশি চরম মানের, অথবা আমরা বলতে পারি কম। এর আগের ভিডিওতে চরম মানে ছিল কারণ অনেক বেশি ফলাফলে দেখেছি যে মিন বা গড় 1.2 সেকেন্ড না। এই ক্ষেত্রেও আমরা দেখব যে গড় যা কম মানের তাহলে কম ফলাফলে হবে। ফলাফলে
ফলাফলে 1.05 সেকেন্ড থেকে কম হবে। এবং এটি একই কথা হবে যদি আমরা এরকম একটা নমুনা নেই নমুনার বন্টন থেকে, যেটা 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধানের গড়ের নিচে, এবং এই ক্ষেত্রে ওয়ান টেইল বা এক লেজের ক্ষেত্রফলে আমরা নিব। তাহলে এখানে হবে ওয়ান টেইলের পরীক্ষা। আমরা যেহেতু একদিক নিচ্ছি গড়ের নিচে, এখন তুমি যদি এক টেইলের পরীক্ষা দেখো তাহলে আগের ভিডিওতে ছিল যে এই দুটি মিলিতভাবে 0.3%। এখন যদি এর একটি ক্ষেত্রফল দেখো, এটি দেখো, তাহলে এটি অর্ধেক হবে সাধারণ বন্টনের ভিত্তিতে। তাহলে এটি হবে 0.15%। এখন তোমরা যদি একে ডেসিমাল বা দশমিকে বলো তাহলে এটাকে বলবো 0.0015। এখন আবারও তোমরা যদি একটা অনুমান এভাবে ঠিক করো যে যদি তোমাদের শূন্য অনুমান সঠিক হয় তাহলে তোমাদের 0.15% সম্ভাবনা আছে যে ফলাফল আমরা যা পেয়েছি তার চেয়ে লোয়ার বা নিম্নমানের হবে। তাহলে আমরা এখন খুব সহজেই বুঝতে পারছি যে আমরা আমাদের শূন্য অনুমানকে বাতিল করব এবং আমরা আমাদের বৈকল্পিক অনুমান H1 কে নির্বাচন করব, এবং এই ক্ষেত্রে তোমার পি ভ্যালু হবে 0.0015।